গাইস আমরা এখন কোথায়? মিডিল সমুদ্রের মাঝে। তো বন্ধুরা তোমাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে মাত্র 15 কিলোমিটার দূরে, 15 কি 16 এরকম সামথিং কিলোমিটার হবে। আছে রোহিণী লেক, সেখানে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো তোমরা শিমুলবাড়ি চেকপোস্টের পাশেই ডান দিকে যে রাস্তাটা আছে যেটা রোহিণীর দিকে যায়, সে রাস্তা ধরে সোজা রোহিণীতে চলে আসবে। আমরা চলে আসছি। ওয়েলকাম টু দার্জিলিং, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, টোলগেট। আচ্ছা আমাদের সাইড দিয়ে যেতে হবে না, রাস্তাটা এদিক দিয়ে। নাইস। ও বাম্পার আসতে ভাই সাহেব, বাহ ডবল বাম্পার, ভেরি গুড। এই তো আমাদের এখন পাহাড় শুরু, পাহাড় শুরু, পাহাড় শুরু। পাহাড়ে ঢোকার সাথে সাথেই ঠান্ডাও লাগছে প্রচণ্ড, বাট সোয়েটারটা পরতে হবে। দেখি সামনে কোথাও ফাঁকা জায়গা পেলে দাঁড়াবো, সেখানে সোয়েটার পরতে হবে। যে লেকটাতে যাচ্ছি অ্যাকচুয়ালি সেটাতে কোনো দিনও যাইনি আজ পর্যন্ত, আজকে ফার্স্ট যাচ্ছি আমি। সেটা আমার বাড়ি থেকে অনেকটা সামনেই, বাট কোনো দিন যাওয়া হয়নি। তো দেখা যাক আজকে যাওয়া যাক কেমন ভিউ। তো সেটা জানিও না লোকেশনটা, আমরা অ্যাকচুয়ালি গুগল ম্যাপটা দেখে যাচ্ছি। আর তোমরা এখানে আসতে চাইলে দুভাবে আসতে পারো, যারা শিলিগুড়ির কাছাকাছি আসো বা যারা শিলিগুড়ি থেকে বাইরে আছো। তো তোমরা দার্জিলিং মোড় থেকে, শিলিগুড়ি দার্জিলিং মোড় যেখানে, সেখান থেকে তোমরা শেয়ার গাড়িতে করে আসতে পারবে। আর বা যাদের বাইক আছে তারা তো বাইকেই আসতে পারবে। সো ভিডিওটা এখানে আমি একটু স্লো করলাম, কারণ একটাই, আমাদের যেতে হতো এই যে মা গায়ত্রী ক্লিনিক মেডিসিনের দোকানটা দেখতে পাচ্ছ, এর পাশ দিক দিয়ে এই রাস্তাটা হয়। রোহিণী থেকে সোজা এসে এই ওষুধের দোকানটা দেখতে পাবে, ওষুধের দোকানের পাশ দিক দিয়ে একটা রাস্তা আছে, ঠিক আছে। আর আমরা একটু ভুল করে একটু উপরে কাশিয়াঙের দিকে চলে গেছিলাম। তো মেন কথা এই ওষুধের দোকানটা মনে রাখবে। আর অবশ্য ভাই সাহেব বললো ভাই এখানকার রাস্তা না আরো কিছু ভাই কিন্তু কোনো ব্যাপার না, এটা চালাতে অভ্যাস আছে। হ্যাঁ এটা ঠিক, চালাতে চালাতে আমাদের অভ্যাস আছে। এই রাস্তাটা ধরে আরও সোজা প্রায় 1-2 কিলোমিটার তোমাদের যেতে হবে। আর এই লেকের গুগল ম্যাপের লোকেশনের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা চেক করে নিতে পারো। अंकल लेक क्या सामने है? जी। अच्छा हाँ थैंक यू। अरे भाई अरे मुर्गा तो मर जाए। अच्छा रोहिणी लेक সাইনবোর্ডটা তো জুম করে যাচ্ছে না, কোনো ব্যাপার না। আচ্ছা রোহিণী লেক এদিকে। এই যে চলে আসছি, টান টান আমাদের এন্ট্রি ফ্রি ভাই, ও এন্ট্রি ফ্রি। আচ্ছা भाई जा नहीं आया टिकट नहीं है। अच्छा हमने सोचा ये एंट्री फ्री लिखा है। अच्छा एंट्री फी लिखा है ना, क्या पार्किंग का चार्ज लगता है? ठीक है बाइक के पार्किंग चार्ज कर दो। 20। अच्छा 20। अब अभी तो बोला 10 रुपया। नहीं 50 रुपीज पर पर्सन, 20 बाइक का 10। अच्छा ऐसे, थैंक यू। চলবে 2 লোক এক। আচ্ছা দেখতে পাচ্ছ বিলটা দেখিয়ে দিচ্ছি, আমাদের দুজনে 40 টাকা। তো ভাই সাহেব আমরা ঢুকে গেলাম, এন্ট্রি নিয়ে নিলাম। তো ফাইনালি আমরা এন্ট্রি নিয়ে নিচ্ছি আমাদের মেন লোকেশন। ভাই কোথায়? রোহিণী লেক। এখান থেকে শুরু করে ওই যে মাথা অবধি অনেকটা বড় কিন্তু এই লেকটা। আর লেকের মধ্যে জলটা দেখতে পাচ্ছ একদম গ্রিন গ্রিন কালারের। ও ভাই এটা ন্যাচারাল জল না রে, এটা আর্টিফিশিয়ালি। হ্যাঁ আমি হচ্ছে এটা ন্যাচারাল লেকটা না, এটা আর্টিফিশিয়াল। এটা পুরো সুইমিং পুলের মতো, নিচে সব কিছু থাকে পাকা মনে হয় সব কিছু। আচ্ছা হ্যাঁ পাকা করে কি হবে। এখানে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাবে এসে। ঠান্ডা ওই জন্য বললাম ভাই সোয়েটারটা পর, তোর জন্য আমিও সোয়েটারটা পরলাম না। তারপরে এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাবে, আমি চালাবি। আর এখান থেকে দেখো এটাই মেন রহস্য, হচ্ছে এখান থেকেই জলটা আসছে এখান থেকে। বর্ষার সময় অনেকটা জল থাকে, এখন মানে জলটা কমছে নাকি? কত করে রে? আচ্ছা শুনতে হবে, শুনে নি। লেকের একপাশে একটা সুন্দর ব্রিজ দেখতে পাবে। তোমাদের একবার আমি লেকের চারপাশের ভিউটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি, খুবই সুন্দর, যাকে বলে একদম ওয়াও ওয়াও। अंकल नीचे आना। अच्छा नीचे तो आएंगे भाई, नीचे तो आजबो भाई। 200 कि पर पर्सन ना एक बोट का?
4 पर्सन पर बोट। पर बोट 200। चो अब 2 जन जाओ और 4 जन जाओ 200। अच्छा 200, और एक जन भी जाएंगे तो भी 200। अच्छा टिकट कहाँ से मिलेगा? टिकट काउंटर में आदमी नहीं इधर से देना होगा 200। इधर से ही देना होगा। थोड़ा सा रुकिए, हम घूम के आते हैं। अच्छा बंधुरा देखते पारले पर पार्सन 200 ना, সেটা হচ্ছে পুরো বোটটাই 200। এখন একজন গেলেও 200 টাকা, আর যদি 4 জন যাও তাও 200 টাকা। মানে 4 জনের বেশি আবার যাওয়া যাবে না। দেখা গেল 10 জন আসছে, 10 জন মিলে একটা বোটে হচ্ছে, সেরকম না রুলস না, মানে 4 জন। আরে ভাই क्या लुक दे रहा है तू। এটা ব্রিজটা দেখতেই পারছো, খুবই সুন্দর একটা ব্রিজ, আলাদা ভিউ একটা। এখানে এসে দেখতে পারবে লেকের পাশ দিক দিয়ে অনেকটা এসে আছে, মানে 2-3টা ছোটো ছোটো ঘরের মতন আছে, বাট ফোয়ারাটা চলছে না, কিন্তু ফোয়ারাটা নেই। লেকটা কিন্তু খুবই সুন্দর, 4-5টা পাহাড় আর মিডিলে একটা লেক। পাহাড়ের মাঝখানে একটা লেক, আলাদাই একটা ফিল কিন্তু। তো এখন আমরা যাচ্ছি বোর্ডিং করতে। তো চলো বোর্ডিংয়ে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে আলাদাই লেভেলে। তো বোট চালানোর আগে টিকিটটা কাটতে হবে, আর টিকিট সেন্টার তোমরা পাবে হচ্ছে এই যে ওয়াচ টাওয়ারের পাশে আছে আমাদের টিকিট কাউন্টার বোর্ডের জন্য। তো এখান থেকে বোটের জন্য টিকিট নিতে হবে। আমি তো খাবারের ঘরে ভাবছিলাম। তাই নাকি? হ্যাঁ। टिकट दीजिए। चलो भाई देखिए तो मिल गया हमको 200। আচ্ছা আমাদের 200 টাকার টিকিট একদম। ভাই এখানে ভালো লাগে, সব কিছুতে বিল দেয়, এটা কিন্তু বেশ ভালো কিন্তু। अच्छा लाइफ जैकेट पहनना होगा क्या? नहीं आपका मर्जी। ना 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 पहन लेते हैं भाई, सेफ्टी फास्ट। अच्छा রাইখে দি সাইডে। हाँ এই যে আমার একটা লাইফ জ্যাকেট নিয়ে যাচ্ছি। एक ही साइड मत बैठना, एक जन इधर बैठना। अच्छा इधर। हाँ नहीं तो अच्छा ये घुमाएंगे कैसे, माने मतलब? मैं बताऊंगा, आप इधर बैठिए। एक ही साइड बैठने से बैलेंस ज़्यादा होता है। हाँ 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 जल्दी हाँ हाँ समझा। पकड़ो वो स्प्रिंग है, इसको राइट करने से लेफ्ट कर जाएगा, हाँ। लेफ्ट करने से राइट, ठीक ऑपोजिट है। अच्छा ठीक है, और इसको तो पैर गिरेगा तो नहीं ना? हैंडल हमारा इधर। हाँ ओह अच्छा ये हैंडल ना। राइट जाएगा। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ओके साइड में मत जाना। আচ্ছা এটাই হচ্ছে, তো এই যে আমাদের হ্যান্ডেল, এটা হচ্ছে মেন, হচ্ছে লেফট রাইট ঘোরাতে হবে। আর এদিকে আছি আমি ভাই, সত্যি বলছি একটা আলাদাই ফিলিং ভাই। ভাই জল হাতানো যাবে কি? এর আগে সত্যি বলছি বন্ধুরা, এর আগে কোনোদিনও আমি হচ্ছে বোর্ডিং করি নাই, এবারই ফার্স্ট করছি ভাই। আলাদাই সোয়াগ ভাই। আগে জানলাম ভাই, আগে যদি জানতাম যে এতটা মজা, তাহলে ভাই মানে যেখানে 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 যেতাম সেখানে। ভাই এখানে মাঝে মাঝে আসবো ভাই বোটিং করার জন্য, ঠিক আছে? 4-5টা কিন্তু প্রচণ্ড ঠান্ডা, ঠিক আছে, বাট জলটা কিন্তু ভাই গরম। তো বন্ধুরা তোমাদের একদম লেকের চারপাশটা একবার ঘুরিয়ে দেখাবো। তো তোমাদের লেকের চারপাশে যে ভিউ, মানে রাউন্ড ভিউ, সেটা তোমাকে দেখাবো। চলো লেটস স্টার্ট। তো ফাইনালি আমাদের বোর্ডিং কমপ্লিট। তো বোর্ডিংয়ে কিন্তু যাই না বলো তাই বলো, হেভি মজা হলো। বিপুল ভাই কেমন মজা হয়েছে বোর্ডিংয়ে? মজা কিন্তু ব্যাপক আসলো। তোমরা যদি এখানে যারা যারা আসবে রোহিণী লেকে, বাট প্লিজ একবার আমি বলছি, রিকোয়েস্ট করছি যে একবার হচ্ছে বোটটা তোমরা ট্রাই করো। হেভি মানে হেভি মজা আসবে বোটের মধ্যে। পুরো হাঁপিয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি আমাদের বোটটাকে আমাদের কাকুর কাছে দিতে। চলো চলে আসছে। আমাদের এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন কিছু ভাই খেতে হবে, কারণ আর থাকা যাচ্ছে না। কারণ বোর্ডে
বোট চালিয়ে চালিয়ে পাটা প্রচণ্ড একদম কী বলে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, তার জন্য এখন কিছু পেট পূজা তো করতে হবে। তো চলে আসলাম এই পার্কের মধ্যে, শুধু একটাই রেস্টুরেন্ট আছে ভাই। হ্যাঁ পেপসি। পেপসি খাবি? আচ্ছা, পার্কের মধ্যে একটা রেস্টুরেন্ট দেখতে পাবে, চলো দেখা যাক রেস্টুরেন্টে কী কী মেনু আছে। বাহ, বসার জন্য ভালো সিট আছে। क्या क्या होगा खाने में? मोमो और चाउमीन? मोमो कितना प्लेट? 100 और चाउमीन नहीं होगा? वाई वाई मैगी आज नहीं बनाया चाउमीन। वाई वाई मैगी कितना है? 60। তো ফাইনালি আমরা খেতে বসে গেলাম। এই যে একটা গোল টেবিল, আর এই যে আমাদের গোলদাদা, গোল টেবিলের সাথে গোলদাদা। তো আমরা হচ্ছে অর্ডার করছি হচ্ছে 2 প্লেট কি ওয়াই ওয়াই। চাউমিন নেই, চাউমিন খেতাম, বাট মোমো আছে। চলে আসছে ওয়াই ওয়াই, আমাদের ওয়াই ওয়াই খাওয়া কমপ্লিট। এখন আমরা রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছি। তো আমাদের পার্কের এই মাঝামাঝি, ঠিক আছে, এই পার্কের মাঝামাঝি একটা ওয়াচ টাওয়ার দেখতে পাবে। চলো উপরে গিয়ে দেখা যাক সেটার ভিউটা কেমন। এই যে আমাদের ওয়াচ টাওয়ারটা, উপরটা হচ্ছে এরকম, আর উপর থেকে আমাদের পুরো লেকের ভিউ দেখতে পাবে। চারিদিকে শুধু বোট আর বোট, শুধু বোট না, দূরে 3টা মাত্র বোট চলাচল করছে। আর এই লেকের পাশেই হচ্ছে তোমরা এখানে একটা বাচ্চাদের জন্য এসে দেখতে পারবে, পার্ক দেখতে পারবে। তো এতগুলো বাচ্চা ভাই এখানে, কোনটায় চল দেখতে হবে। এই যে পার্কটা দেখতে পারছো, যারা যারা বাচ্চাদের নিয়ে আসবে বাচ্চাদের নিয়ে আসতে পারো এখানে। ও ভাই, তোর জন্য নাগরদোলাটা আছে, সরি নাগরদোলা বলি, দোলনাটা আছে। তো ফাইনালি ভিডিওটা এখানে এন্ড করছি। সারাদিন অনেক মজা করলাম, তোমরা একবার আসবে, এসে ফুল এনজয় করবে। এখন আমাদের অনেক দেখতেই পারছো রাত মানে অন্ধকার হয়ে গেছে, বাজে হচ্ছে 4:53। তো এখন আমরা যাবো বাড়িতে, প্রায় যেতে আমাদের 1 ঘন্টা লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবাইকে বলতেছি ওকে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো করে দিবা, নাহলে আজ না করো হুম কি আর করতে পারবো।